যারা মনে করছে যে তারা হয়তো অনেকে বলছে দাদা 48 পেতাম, আমার নাম্বার হয়ে যাচ্ছে 42, কেউ বলছে দাদা আমি পেতাম হচ্ছে 62 হয়ে যাচ্ছে হচ্ছে 32, কেউ 20 নম্বর কমেছে, কারোর বলছে 10 নম্বর কমে গেছে, এরকম বলেছে। বহু ছেলে মেয়ে বলছে রিজেক্ট হয়ে গেছে, আমরা এতদিন ধরে পরীক্ষা দিই কোনো পরীক্ষা রিজেক্ট হয় না, আজকে হঠাৎ এই পরীক্ষা রিজেক্ট হয়ে গেছে। দেখো ভাই, এটা তোমাদেরও সমস্যা হতে পারে, সফটওয়্যারেরও সমস্যা হতে পারে। তাই জন্য এই দুটোর মধ্যে মিলিয়ে দেওয়ার সমস্যাটা হচ্ছে আরটি। আর আমি এটা অনেকবারই বলেছি বিষয়টাকে নিয়ে যে ওএমআরটা ওপেন টু অল করে দেওয়া উচিত। টিএসসি ক্লার্কশিপেও কিন্তু ওপেন টু অল সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। ওপেন টু অল মানে নিজের নিজের ওএমআর নিজে নিজে দেখা যায়। তো কেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে এসেও পিআরবিতে এটা ভাবতে পারছি না যে ওপেন টু অল ওএমআর করে দেওয়া যায়? তাহলে কি হবে, নিজের ওএমআর নিজে নিজে দেখতে পারে, তাহলে এই সমস্যায় থাকে না। এটা নিয়ে কোনো প্রশ্নই নেই, কেন রিজেক্ট, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন তোমার নাম্বার কম, সবই বোঝা যেত। তাহলে যেহেতু এখন নেই, আমরা কার্বন কপি পাইনি, এটা একটা বড় সমস্যা আমাদের। কেন কার্বন কপি দেওয়া হয় না সেটাও আমরা জানি না, ঠিক আছে? তো আমি এই জন্যই বলছি যে বারবার করে একটা লিক হয়ে যাওয়া চাকাকে কতদিন টেনে নিয়ে যাওয়া যায়, এই জন্যই চাকাটা পরিবর্তন প্রয়োজন, সিভিটি প্রয়োজন।